গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। ঘুম থেকে উঠেই ভাইপো আমার বায়না ধরলো পিপির সাথে ইকিরমিকির খেলবো। তারপর আজকের বার্থডে বয় দাঁতটা মেজে নিল। তারপর চান সেরে সাঁয়ে গেল ঠাকুরবাড়ি প্রণাম করতে। ঠাকুর বাড়ি থেকে আসার পর ভাইপো এখন দুপুরের খাবার খেতে বসে পড়েছে। বন্ধুরা, ভাইপো তো নিজের হাতে খেতে পারে না, হাতের সামনে এত খাবার পেয়ে ও ভীষণ খুশি। বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে আর এদিকে শিল্পী রাতের রান্নার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। এদিকে মাংসর জন্য সমস্ত জোগাড় কমপ্লিট। এদিকে শিল্পী সন্ধ্যে স্ন্যাক্সটা রেডি করে নিচ্ছে। আজকের সন্ধ্যে স্ন্যাক্স সুইট কর্ন। এখন সন্ধে হয়ে গেছে আর সাঁই আমার বাবার কাছে দুধটা খেয়ে নিচ্ছে। শিল্পীর সুইটকর্ন বানানো এখন কমপ্লিট। এখন আমাদের বাড়ি সবার জন্য বানিয়েছে, যখন গেস্টরা আসবে তখন ওদের জন্য আবার গরম গরম বানানো হবে। এখন আমরা সবাই গল্প করতে করতে সুইটকর্নটা খেয়ে নিচ্ছি। সন্ধ্যের জল খাবার পর আবার রান্নার তোড়জোড় শুরু। প্রথমেই শিল্পী পনির রাজালাটা বানিয়ে নিচ্ছে। আজকের চিকেন বানানোর দায়িত্বটা আমার বাবাই নিয়েছে। রান্না বান্নার পর শিল্পী এদিকে সাজুগুজু করতে শুরু করে দিয়ে এক এক করে এবার সব গেস্টরাও আসতে শুরু করে দিয়েছে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের এক ভাইজি, পুরো ডল পুতুলের মতো দেখতে। এখন সব বাচ্চারা একসঙ্গে খেলতে শুরু করে দিয়েছে। বন্ধুরা, এদের সাথে পরিচয় করিয়ে দিই, এরা হচ্ছে আমার ভাইয়ের সব বন্ধুর বউ। তারপর আমরা সবাই মিলে বসে গল্প শুরু করে দিয়েছি। বন্ধুরা, এরপর আজকে রাতের মেনুটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। স্যালাড, কমলা ভোগ, চিকেন কষা, পনির রাজালা আর সবশেষে রাজভোগ। অনেকটাই রাত হয়ে গেছে আর এক এক করে সবাই খেতে বসে পড়েছে। গেস্টদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। বন্ধুরা, এখন প্রায় 12টার মতো বাজে, সবাই চলে গেছে আর আমরাও খেতে বসে পড়লাম। আজকের ব্লগটা আমার এই পর্যন্তই রইল। আমার ভাইপোর জন্মদিনের ব্লগ তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও।